এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস বাংলা brought to you by अंकुर बायोकेम प्राइवेट लिमिटेड। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। আমি দীপ, শুরু করছি এক্সপ্রেস বাংলা। 5ই জুন মানেই বিশ্ব পরিবেশ দিবস। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছরের ন্যায় এবারও এক পরিবেশ সচেতনতামূলক র্যালির আয়োজন করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা শাখা। বৃহস্পতিবার সকালে মালদা শহরের অতুল মার্কেট থেকে এই র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রম করে। র্যালিতে উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, উৎসাহী পরিবেশপ্রেমী মানুষজন এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা শাখার সদস্য ও কর্মকর্তারা। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা শাখার সম্পাদক মনোরঞ্জন দাস জানান, এই বছর বিশ্ব পরিবেশ দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হল প্লাস্টিক দূষণ বন্ধ করা। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই এবার র্যালিতে প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করার বিষয়ে জোর দেওয়া হয়েছে। পদযাত্রার মধ্যে দিয়ে শহরের যারা আছেন মানুষজন, তাদের কাছে আমাদের আবেদন থাকবে যে প্লাস্টিকের ব্যবহার যতটা সম্ভব কমান, বিশেষ করে 80 মাইক্রনের নিচে যে সমস্ত প্লাস্টিকের থলি ক্যারিব্যাগ, এগুলোকে সম্পূর্ণরূপে বর্জন করুন। পাটের থলে বা কাপড়ের থলে ব্যবহার করুন। হচ্ছে আমরা এই ব্যবহারে অভ্যস্ত ছিলাম। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মালদার পরিবেশপ্রেমী মহল। তাদের মতে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি সমাজের সর্বস্তরের মানুষকে পরিবেশ রক্ষায় অনুপ্রাণিত করবে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। 70 বছর বয়সী কালী কিঙ্কর সেন বাঁকুড়ার শহরের ভগবানবাটি গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে তিনি আরামবাগের বেনেপুকুরে থাকেন। দুচোখ অন্ধ হলেও তার কণ্ঠের জাদুতে তিনি পথে পথে গান গেয়ে জীবিকা নির্বাহ করেন। গানই যেন তার জীবন ধারণের একমাত্র উপায়। জন্মগতভাবে দৃষ্টিহীন না হলেও 4 বছর বয়সে ভুল চিকিৎসার কারণে তিনি দৃষ্টিশক্তি হারান। অভাবের সংসারে পড়াশোনা হয়নি। মাত্র 9 বছর বয়স থেকেই গান গাওয়া শুরু করেন কালী কিঙ্কর বাবু। গ্রামোফোনে গান শুনে গান শিখতেন। পরে সঙ্গীত অধ্যাপক রংলাল মিশ্র তাকে গানের তালিম দেন। গানই এখন তার সবকিছু। তিনি নিজেই ঢোল বাজিয়ে বাউল, শ্যামা সঙ্গীত, মাটির গান, আধুনিক সব ধরনের গান পরিবেশন করেন। নিজের জীবন নিয়েও অনেক গান বেঁধেছেন। বেশিরভাগ রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি আর লোকগীতি, তার মাঝখানে এখন এই ছবির গান আধুনিক। তবে রবীন্দ্রসঙ্গীতটা আমি খুব ভালো গাই বা আমার মন থেকে খুব ভালো লাগে। অবশ্যই অন্য কিছু নয়, আমার টাকা পয়সা আর্থিক দিকে সাহায্য না করলে চলবে, খালি আমার ভরণ পোষণের রিস্কটা নিলেও যদি সেরকম সুবিধে পাই যে আমি এই জায়গায় গিয়ে শিখবো বা এরকম গিয়ে দেখাবো, অবশ্যই ইচ্ছা আছে আমার। স্থানীয়দের মতে এত প্রতিভাবান মানুষকে সরকারের এগিয়ে নিয়ে আসা উচিত। তারা মনে করেন সরকারি সহযোগিতা পেলে কালী কিঙ্কর বাবু অনেক বড় জায়গায় যেতে পারবেন। সরকারি 1000 টাকা ভাতা ছাড়া আর কিছু সাহায্যই তিনি পাননি। কালী কিঙ্কর বাবু সরকারের কাছে আবেদন জানিয়েছেন তার ভরণ পোষণের দায়িত্ব এবং একটি বাস্তু ঘর করে দিলেই তিনি বাকি জীবনটা নিশ্চিন্তে গান গেয়ে কাটিয়ে দিতে পারবেন। আরামবাগ থেকে পিন্টু লাগার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ডেবরা পঞ্চায়েত সমিতি, ডেবরা ব্লক প্রশাসন এবং ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের যৌথ উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্বাস্থ্যকর্মী থেকে প্রশাসনিক কর্তারা সাদা টি-শার্ট এবং টুপি পরে অংশ নেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডেবরার বিডিও প্রিয়ব্রত রাড়ি, জয়েন্ট বিডিও দেবাশিস বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ডেবরা অডিটোরিয়াম হলে শপথ বাক্য পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ডেবরা সুপার স্পেশালিটি হসপিটাল এবং ডেবরা গ্রামীণ হাসপাতালে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। বিডিও প্রিয়ব্রত রাড়ি এই প্রসঙ্গে বলেন, এলাকায় অবাধে গাছ কাটা এবং গাছ চুরির একটি প্রবণতা রয়েছে। আমরা এই বিষয়ে সবাইকে সচেতন করছি এবং প্রয়োজনে আইনি ব্যবস্থাও নেওয়া হবে। গাছ কাটার যে অভিযোগগুলো যেগুলো আসছে, আমরা সেগুলো প্রত্যেকটা তদন্ত করা হচ্ছে পঞ্চায়েতের পক্ষ থেকে, এবং ফরেস্ট রেঞ্জার যিনি আছেন তিনি প্রত্যেক বিষয়কে খতিয়ে দেখছেন
এবং অবশ্যই এটাকে বন্ধ করার জন্য আমরা যথাযথ উদ্যোগ নিচ্ছি। এই উদ্যোগটি একদিকে যেমন পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেছে, তেমনি সমাজের বিভিন্ন কুপ্রথা রোধে প্রশাসনের অঙ্গীকারকেও প্রতিফলিত করেছে। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাঝির রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ছোটবেলায় মায়ের কাছে হাতে করি, সেখান থেকে শিল্পের জগতে নিজেকে বিকশিত করা। নদিয়ার রানাঘাট পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের মাহুতপাড়ার বাসিন্দা সঞ্জু কুণ্ডু আজ আর শুধু ছবি আঁকায় সীমাবদ্ধ নন। বিভিন্ন পূজা মণ্ডপ, নানা অনুষ্ঠান, স্কুল কলেজে তার শিল্পের ছোঁয়া ছড়িয়ে পড়েছে। 2019 সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে শিল্পকলায় গোল্ড মেডেল অর্জন করে তিনি তার নিজের দক্ষতা প্রমাণ করে দিয়েছিলেন। রাজ্য থেকে দেশের বিভিন্ন প্রান্তে তার শিল্পকর্ম প্রশংসিত হয়েছে। আর এবার তার আঁকা ছবি পাড়ি দিচ্ছে সুদূর নেদারল্যান্ডস। গত 1 মাসের নিরলস প্রচেষ্টা সঞ্জু একটি কাঠের বারকোশের উপর এই বিশেষ ছবিটি এঁকেছেন। এই প্রসঙ্গে শিল্পী সঞ্জু কুণ্ডু বলেন, কাঠের বারকোশের উপর ছবি আঁকা খুবই ঝুঁকিপূর্ণ। ছবিটি যাতে দীর্ঘকাল উজ্জ্বল থাকে তার জন্য তিনি বিশেষ কেমিক্যাল ব্যবহার করেছেন। তিনি জানান, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের শিল্পকর্ম তুলে ধরার মাধ্যমে তিনি নানান অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। পোর্ট্রেট স্টাইলটা সবথেকে কঠিন একটা যেটা আমি করেছি পোর্ট্রেট। তো দীর্ঘদিনের অভিজ্ঞতা আর নিরলস পরিশ্রম করতে হবে যে কোনো সাবজেক্টের ওপরে। তো আমার এই এতদিনের অভিজ্ঞতার ফসল হচ্ছে এটা। আর্ট কলেজ থেকে পড়াশোনা করে, সেখান থেকে প্র্যাকটিস করে, আর্ট কলেজ থেকে বেরোনোর পর পাস আউট হওয়ার পরে এখন স্টুডেন্টদেরকে করাতে গিয়েও আমার যে প্র্যাকটিস বা বিভিন্ন রকম অর্ডারের কাজ বা নিজের কাজ, এই অভিজ্ঞতার ফসল হচ্ছে এই কাজ। নতুন প্রজন্মের উদ্দেশ্যে সঞ্জুর একটাই বার্তা, নিরলস পরিশ্রম আর ভালো কিছু করার অদম্য ইচ্ছে থাকলে একদিন সাফল্যের দোরগোড়ায় পৌঁছানো যায়। নিজেকে বড় না ভেবে আরও ভালো কাজ করার চেষ্টা করে যেতে হবে। পোর্ট্রেট ছবি আঁকা খুবই কষ্টকর। কেউ নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে নিজেকে জানতে হবে, নিজের ভুল ত্রুটি হলে শুধরে নিয়ে এগিয়ে যেতে হবে। সঞ্জু কুণ্ডুর এই নিরলস পরিশ্রম আজ সার্থক হয়েছে। তার নিপুণ শিল্পকর্ম এবার বিদেশিদের মন জয় করেছে। নেদারল্যান্ডসে তার হাতে আঁকা ছবি পাড়ি দেওয়ায় শিল্পী সঞ্জু কুণ্ডু অত্যন্ত খুশি। আগামী কয়েকদিনের মধ্যেই আকাশপথে তার আঁকা সেই কাঠের বারকোশের ছবিটি নেদারল্যান্ডসের উদ্দেশ্যে রওনা দেবে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস বাংলায় নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। অঙ্কুর বাইকেন প্রাইভেট লিমিটেড ইস্টার্ন ইন্ডিয়াতে সর্ববৃহৎ ইথনল প্রস্তুতকারক। এছাড়াও নুন তৈরিতে কয়েক কদম এগিয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিরলস কাজ করে চলেছে অঙ্কুর বাইকেন প্রাইভেট লিমিটেড। অঙ্কুর গ্রুপ, ধুবি, ধানবাদ, ঝাড়খণ্ড 828205। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অডিও কাণ্ডের পর এবার বীরভূমের রাজনীতিতে নতুন মোড়। সাঁইথিয়ার বনগ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ সকল সদস্য এখন কাজল শেখের গোষ্ঠীতে। বুধবার নানুরের বনডাঙ্গা তৃণমূল কার্যালয়ে বন গ্রাম পঞ্চায়েতের এই যোগদান অনুষ্ঠিত হয়। তারা ঘোষণা করেন তৃণমূলেই থাকবেন, তবে নেতৃত্বে থাকবেন কাজল শেখ। কারণ আমাদের ওখানে যিনি দায়িত্বে আছেন উনি কোনো কিছু আমাদেরকে জানান না। তাছাড়া আমাদের বরাবর আমাদের প্রত্যেক মানুষের যেমন দীক্ষাগুরু, শিক্ষাগুরু থাকে, আমরা সাঁইথিয়া দেবাশিস স্যার হাত ধরে রাজনীতিতে এসেছি এবং আমাদের লোকাল অভিভাবক তুষারকান্তি মণ্ডল আমাদের উপপ্রধান এবং অরবিন্দু ব্যানার্জি, ওনাদের নেতৃত্বেই চলি। ওনারা আমাদের গার্জেন, ওনারাও সকলে আমাদের সমস্ত মেম্বার নিয়ে এসছেন। আমরা সকলে ওনাদেরকে নিয়ে ওই কাজলদার নেতৃত্বেই চলব। দেখুন, সেটা তাদের বিষয়, কিন্তু আমাকে হেল্প করার জন্য, আমাকে সহযোগিতা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়েছেন বীরভূম জেলা উন্নয়নের স্বার্থে। সেটাই আমি নিঃস্বার্থভাবে করে চলেছি, করে যাব। স্থানীয় তৃণমূল কর্মীদের মতে আইনি জটিলতা ও সংগঠনের অভ্যন্তরীণ টানাপোড়েনে অনুব্রত মণ্ডল এখন ঘরে বাইরে চাপে। এর ফলেই জেলার রাজনীতিতে এমন রদবদল দেখা যাচ্ছে। এই গোষ্ঠী পরিবর্তন আসন্ন পঞ্চায়েত ভোট বা অন্যান্য রাজনৈতিক লড়াইয়ে কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ভ্রমণ প্রিয় বাঙালি, সারা বছর বাঙালি পা বাড়িয়েই থাকে। এবারের গ্রীষ্মের ছুটিতে মানুষের ঠিকানা বাংলার অজন্তা ইলোরাকে।
হ্যাঁ, বাঁকুড়া জেলায় রয়েছে এমন একটি প্রাচীন দর্শনীয় স্থান মশক পাহাড়। বাঁকুড়া থেকে 48 কিলোমিটার দূরে অবস্থিত এই মশক পাহাড়। বাঁকুড়া থেকে যাত্রা শুরু করে ইন্দপুর বাংলা হয়ে খাতড়া, খাতড়া শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত মশক পাহাড়। কথিত আছে এই পাহাড়ের গুহায় বিরূপাক্ষ নামের এক মুনি বাস করতেন, যিনি মূলত এখানে তপস্যা করতেন। লম্বা লম্বা শাল গাছে ঘেরা এই পাহাড়, জঙ্গল ঘেরা পাহাড়ের মধ্যেই রয়েছে উপরে যাওয়ার পাথরের প্রাকৃতিক সিঁড়ি। সেই সিঁড়ি ধরে 112 ফুট উঁচুতে উপরে উঠলেই চোখে পড়বে একটি গুহা। তবে প্রাচীন এই গুহায় নেই কোনো আলোর ব্যবস্থা, তাই আলো নিয়ে প্রবেশ করতে হয় গুহায়। এই গুহার ভিতরেই রয়েছে মা দুর্গা, মা কালীর খোদাই করা প্রাচীন প্রতিমা। আবার গুহার ডান দিক দিয়ে চলে গেছে পাহাড়ের একদম উপরে ওঠার রাস্তা। সেখান থেকেই দেখা যায় পুরো খাতড়া শহরের অপূর্ব দৃশ্য। গরমের ছুটিতে বিকেল বিকেল চলে আসুন খাতড়া, ঘুরে দেখুন এই পাহাড়। তবে খাতড়া মশক পাহাড়ের পাশে রয়েছে আরও একটি পাহাড় এবং ঝর্ণা, চাইলে সেগুলিও ঘুরে দেখতে পারেন। খাতড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। রাজ্যের উন্নয়নমূলক কাজ খতিয়ে দেখতে এবার আলিপুরদুয়ারে এলেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। আলিপুরদুয়ার সার্কিট হাউসে জেলা শাসক ও পুলিশ সুপারের সাথে বৈঠক করেন সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। এই বৈঠকে জেলার উন্নয়নমূলক কাজ এবং বকেয়া প্রকল্পগুলির অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রী দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন। এই আলিপুরদুয়ারের 6-7টা ওয়ার্ড জলে ডুবে যায় একটু বর্ষা হলে, সেগুলো একটা ডিজাইন তৈরি করতে বলেছি এবং ডিএমকে দিয়ে ভেটিং করিয়ে দেখিয়ে জেলা পরিষদকে ইনভলভ করে আমার ইরিগেশন চিফ ইঞ্জিনিয়ার অতি জলদি প্রজেক্টগুলো আমাদের কাছে পাঠাবে। আমাদের সামর্থ্য যতটুকু আছে আমি প্রমিস করছি আলিপুরদুয়ারের জন্য আমরা করব। নির্দেশটা মমতা ব্যানার্জি। বৈঠক শেষে মন্ত্রী জলদাপাড়া অভয়ারণ্যের সীসামারা নদীর বাঁধ পরিদর্শনে যান। সম্প্রতি এই বাঁধ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছিল। মন্ত্রী বাঁধের অবস্থা খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেন। মন্ত্রীর এই সফর আলিপুরদুয়ারের উন্নয়ন এবং সেচ পরিকাঠামোর মান উন্নয়নের সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী নির্ধারিত সময়ের আগেই বঙ্গে বর্ষা আসার খবরে পুরুলিয়ার কৃষকদের মনে আনন্দের ঢেউ। এই রাঙামাটির জেলায় চাষাবাদ মূলত বৃষ্টি নির্ভর। বিশেষ করে আমন ধান এবং এই সময়ে বিভিন্ন শাকসবজি চাষের জন্য কৃষকেরা সম্পূর্ণরূপে বর্ষার বৃষ্টির উপর নির্ভরশীল। আর তাই বর্ষা এগিয়ে আসার খবর পেয়েই জেলার কৃষকেরা কোমর বেঁধে নেমে পড়েছেন চাষের কাজে। ইতিমধ্যেই খামখেয়ালি বৃষ্টিতে পুরুলিয়ার মাঠ ভিজেছে, কিছু জমিতে জলও জমেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে কৃষকেরা আর দেরি না করে জমিতে লাঙল নামিয়ে দিয়েছেন। বর্ষা আসার আগেই মাথার ঘাম পায়ে ফেলে লাঙল দিয়ে জমিকে চাষের উপযোগী করে তোলার কাজ চলছে জোর কদমে। পাশাপাশি সবজি ক্ষেতগুলোতেও চলছে পরিচর্যা। বাবু, আমাদের জ্যৈষ্ঠী মাসে যদি পড়ে রোহিণীর দিলে জল, সেইটাই আমরা বুঝি যে ভালো। বছর তো ভালোই বলছি, এখন তক জল ভালোই হচ্ছে আর মনে হচ্ছে চাষ ভালোই হবে। পুরুলিয়ার কৃষকদের কাছে বর্ষার আগাম আগমন এক সুসংবাদ। তারা মনে করছেন এই চাষাবাদের জন্য এটি অত্যন্ত ভালো একটি দিক। দ্রুততার সঙ্গে জমি প্রস্তুত করে তারা এখন অপেক্ষা করছেন ভরা বর্ষার, যা তাদের ফসলের জন্য আশীর্বাদ হয়ে আসবে। পুরুলিয়া থেকে ভরত মাহাতোর রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস বাংলায় আজকের মতো এইটুকুই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। একটা নিউজ চ্যানেল খবর করে যাচ্ছে, তার তো অবশ্যই সফলতা আছে, যার জন্য 24টা বছর তারা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে খবর করে আসছে। একটা কথাই অনুরোধ করবো যে আজকের সংবাদ মাধ্যমের উপর বহু মানুষ বিশ্বাস করে, তাই খবর যেটা হবে সেটা যেন খবরই থাকে, সেটা যেন কোনো বিজ্ঞাপনে পরিণত না হয়।
আপনারা সকলে জানেন যে এক্সপ্রেস নিউজে 24 বছরে পদার্পণ করেছেন। নেক্সট ইয়ারে তার রজত জয়ন্তী। আমরা এই চ্যানেল একটা নির্ভীক চ্যানেল এবং সুন্দর খবর পরিবেশন করে এবং মানুষ প্রচুর ভিউয়ার্স এখন এই চ্যানেলে হয়েছে। তারা নিরপেক্ষভাবে মানুষের কাছে সত্যি খবরটা পরিবেশন করে। ধন্যবাদ জানাই এক্সপ্রেস নিউজের কর্তৃপক্ষকে এবং যারা নির্ভীকভাবে কাজ করছেন তারা সবাই সুস্থ ভালো থাকুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি এবং এই চ্যানেল আরও এগিয়ে যাক, আরও ভিউয়ার্স বাড়ুক এবং প্রত্যেকটা মানুষ এই সাথে যুক্ত হন, এটাই সবার কাছে আমাদের অনুরোধ। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম, তাদের মধ্যে অন্যতম এক্সপ্রেস নিউজ। যে কাজটা সংবাদ মাধ্যম করতে পারে সে কাজটা আমরা করতে পারি না। কেবলমাত্র এক্সপ্রেস নিউজ নয়, যত সংবাদ মাধ্যম আছে তাদের সকলের প্রতি আমার শুভেচ্ছা থাকলো। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রতি আমাদের সকলের শ্রদ্ধা থাকাটা, শুভেচ্ছা থাকাটা খুবই বাঞ্ছনীয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।